হ্যালো ফ্রেন্ডস, আমি তুলি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে খুব বেশি গরম দের, তো সকালের কাজও শেষ করিয়া দুপুরে ঘুমাইছি। তো ঘুম থেকে উঠে দেখি অত বেশি গরম দের, আবার স্নান না করলেও নয়, তো করতেও লাগবো। তো স্নান যখন করবো তো একটু হাজুজ করি। তো যেটার মধ্যে খাওয়ার জল রাখি বাকেটটা ভাবলাম আজকে ধুইলাই, এত গরম আর এত রৌদ্র, তো একটু হাজুজ করিয়া আবার যখন গরমের মধ্যে স্নান করতাম তো ভালো করিয়া আবার স্নান করবো। তো আমি বাকেট ধোয়াত লাগছি, তখনও একজন দাদা আইসই আমরার সিলিন্ডারটা নিয়া। তো তাইন হইরা সিলিন্ডার হই রাখতা, তানরে দেখাইছি বারান্দার মধ্যে রাখতা। তো তান সাজ করিয়া যাইরা গিয়া, তো এখন আমি আমার সাজ করলাম। তো আমি ফুকুরো নিয়ে দুইয়া আনি লাইছি বাকেটটা, কিন্তু আবার মোটর চালাইয়া একটু পালা করিয়া দইরাম আর কি। তো আমার বাকেট দেওয়া শেষ, তখন আমি স্নান করমু। তো স্নান না করলে তো আরাম লাগতো না স্নান করমু। তো দেখো এখন কীরকম রৌদ্র, এখন বাজিয়ে সারছে 4টা, কিন্তু খুব বেশি রৌদ্র আজকে বিকাল দিকে, খুব বেশি গরম দের। তো স্নান করিয়া এখন আমি আই যাইমু। তো শেষ আমার স্নান করা শেষ, স্নান করিয়া আই গেছি ঘরে। তো এখন একটু ক্রিম লাগাইমু, তারপরে এই গরমের মধ্যে আর কি হরতায় কাজ তো টুকিটাকি বিকালের তাকে করমু। আর তো এখন আমি যাইমু ঠাকুর ঘরে। তো আই গেছি আমি ঠাকুর ঘরের সব কাজ আজকে মুছাইমু। আজকে একটু না করলে ভাল লাগে না, তো আজকে একটু মুছাইয়া কাপড় উপরে ঠাকুরের চেঞ্জ করমু। তো দেখো আজকে একটু মুছাইলাম সব কিছু। এখন ঠাকুরের বাসন মাজমু, মাজিয়া আনিয়া রাখমু, তো হালকার লাগে একটু সুবিধা হয় আর কি। এখন সব বাসন উঠাই লিলাম, তারপর সব ফুল উঠাইয়া বাসন মাজিয়া আনিয়া রাখি দিলে তো হালকার লাগে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আনাইলে তো সকালবেলা সকাল ঠাকুর দেওয়ার লাগলে একটু প্রবলেম হয়ে যায় আর কি। তো সব বাসন উঠাই লিছি, ফুল উঠাই লিছি। তো এখন একটু সার্ফ নিমু, লইছি সার্ফের ডাব্বা। এখন বাটির মধ্যে একটু সার্ফ নিলাম, তারপরে তো বাসন মাজমু, মাজিয়ে আনিয়ে রাখবো আর কি। তারপরে দেখো বাসন মাজিয়ে আই গেছি গরো। আইয়া তো টিভি চালাইছি, টিভির মধ্যে গান দের। দেখো এই গানটা খেয়ে ভালো পাও, তো আমার কিন্তু খুব ভাল লাগে। তো বহুত পুরানা গান, কিন্তু আমার খুব ভাল লাগে এটা গান। যখনও দে আমি দেখি, খেয়ে দেখো না দেখো আমারে কমেন্ট করে জানাইও, খেয়ে ভালো পাও জানাইও। তো আমার কিন্তু খুব ভাল লাগে। তো গান চালাইয়া এদিকে আমি আমার কাজ করলাম। তো বিকালে তো সবেও একটু করে ঝাড়ু মারে, যত বালু তাহোক বা না তাহোক, তো ঝাড়ু তো মারতেও লাগে। তো ঝাড়ু মারলাম আর একদিকে গান শুনলাম, তো কাজের স্পিডটা বাড়ে আর কি। তো একদিকে গান শুনলাম আর একদিকে কাজ করলাম, তো তাড়াতাড়ি ওই যার করে কাজ শেষ। তারপরে বিকালে তো কাপড়ের উপর সব উঠে এনে রাখছি চেয়ারের মধ্যে জমাইয়া, তখন আবার ঠিক করাম। তো সব কাপড়ের উপর ঠিক করমু, করিয়া সারলে বিছনা দুপুরে ঘুমাইছি, তো বিছনাও ছানা রয়েছে, এখন বিছনা ঠিক করতে লাগবো। তো বিছনা ঠিক করিয়া আজকে ভাবছি সন্ধ্যার সময় চাট খাইমু। তো চাট বানাইতে হইলে তো বাক্কা টাইম লাগে। এদিকে সন্ধ্যা হয়ে যার, স্নান করছি, বাথরুমে কাপড়ও আছে। আজকের বিকালটা কীরকম যার বোঝা যার না। ঘুমাইয়া উঠছি, কিন্তু এখন বিকালটা কীরকম যার, খালি খাজে কীরকম যার গিয়া, খুব স্পিডেও যার। শেষ আমার কাপড় ঠিক করা, তো এখন বিছনা ঠিক করবো। তারপর সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যাবাতি দিতে লাগবো। স্নান করছি তো আরাম লাগছে, কিন্তু বাথরুমে তো কাপড় রেখে গেছি আর একটা হাজ বাড়ছে। তো স্নান করিয়া এখন তো কাপড় তো দিতেও লাগবো। তো বিছনাও গুছাই লিছি, তো এখন যাইমু আমি বাথরুমে। তো আই গেছি বাথরুমে। তো সার্ফ দিয়ে ভিজিয়ে রাখছি, কিন্তু ভিজিয়ে রাখলে তো হইতো না, ধুইতেও লাগবো। তো সন্ধ্যা তো হয়ে যায়, কিন্তু কাপড় তো ধুইতেও লাগবো, শুকাওক বা না শুকাওক। শেষ আমার কাপড় ধুইয়া জায়গা বাইর করলাম, কাপড় দিতাম বারান্দার মধ্যে। এখন তো সন্ধ্যা হয়ে যায়, তো ভিতরে দিতে লাগবো। এখন বাইরে দিয়া তো লাভ নাই, এখন দিলে তো আবার একটু সময় যাইতো না, আবার উঠাই দিতে লাগবো, ওটার লাগে আর কি। তো কাপড় ধুইয়া নিয়ে আই গেছি, এখন বারান্দার মধ্যে দিলেই আমার কাপড় মেলিয়া। তো এখন দিলেই তো শেষ। বারান্দাত কাপড় দিয়া তারপরে সন্ধ্যাবাতি দিমু আরামসে, বারে উঠানের যন্ত্রণা নাই। তো শেষ আমার মোটামুটি কাপড়ও মেলিয়া দিলাইরাম। আজকের বিকালটা কীরকম গেল বুঝাও যার না, একদম একটা পরে একটা কাজ করিয়া কীরকম বিকালটা যার গিয়া। সন্ধ্যা হয়ে যায় এদিকে, আর কাপড়ও বাক্কা কয়েকটা জমে গেছে। মানুষের সন্ধ্যাবাতি দিলার শেষ আমার কাপড় দেওয়া। এখন আমি গ্রিল লাগাই দিলাম, দিয়া এখন সন্ধ্যাবাতি দিব। সন্ধ্যাবাতি দিলাইলে কাজ শেষ। তারপরে সন্ধ্যার টিফিন রেডি করা শুরু হইব, চাট। তো এখন ঠাকুর ঘরে গেলাম, তো লাইট দিয়া বাইরে লাইটের শব্দ দিতে লাগে, সন্ধ্যা হয়ে গেছে যেহেতু। তো সন্ধ্যাবাতি দিলাইরাম। তো তারপরে দেখো তান রেখে গেছিল, তাই আমরা ঘরের ছোটো মোটো কৃষ্ণকলি, তাই দেখতে যেরকম সুন্দরী, তাই ওরকম সাজগুজও একটু বেশি পছন্দ করেন, আর সাজুন একটু বেশিও আর কি। তো তানরে সাজাইও যে রেডি করিয়া দেওয়া হয়েছে, তো তাই একদম ফটোশ্যুট খুব ভালো চলের। তারপরে দেখো এইদিকে আমার সন্ধ্যাবাতিও দেওয়া কমপ্লিট হয়ে যায়। তারপরে চাট রেডি করবো, রেডি করিয়া সন্ধ্যার টিফিন খুব ভালো হইব। আর দেখো তারপরে আর খেয়ে কীরকম বিকালটা খাটাও আমার কমেন্ট করে জানাইও। আমার তাও আজকের বিকালটা কীরকম গেলো আমি নিজেও বুঝতে পারলাম না। আর সন্ধ্যাবাতি দেওয়া আমার মোটামুটি কমপ্লিট। তারপরে সন্ধ্যাবাতি দিয়া আই গেলাম ঘর।
এখন সব দরজা জানালা বন্ধ করিয়া যাইমু রান্নাঘরও। তো রান্নাঘরও গেলে তো আবার কত সময় লাগবে এখানের মধ্যে। তো দরজা লাগাইতে ভুলে গেছিলাম, তো আবার আইসি গুড়িয়া দরজা লাগাইতে। আর আজকের ভিডিওটা আমার যারা যারা দেখায় তারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলিও না। আর দেখো আই গেছি রান্নাঘরে, আমার টিফিনও রেডি হয়ে গেছে। আর তো ডিম, শসা, পেঁয়াজ, বাঁধাকপি সব কিছু রেডি করিয়া একদম আমার একদম চাট রেডি। তো আজকের ভিডিওটা আর লম্বা না করে এখানেও শেষ করলাম। দেখা হইব নেক্সট ভিডিওতে।